সো আমাদের প্রথম প্রশ্ন বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলির দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। সো প্রথম প্রশ্ন আমাদেরকে দেখো, আমাদের প্রথম প্রশ্ন বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর বীজ এইটা এবং এটা কিনা যাচাই করি। তাহলে যাচাই করার জন্য কী করবো, প্রথমে এটাতে বসিয়ে দেবো, শুধু জাস্ট বসিয়ে দেবো, দিলে কী হবে দেখো, ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু, দেখো করে দেখি, ওয়ান প্লাস ওয়ান তাহলে কত, ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু কত, থ্রি নট ইকুয়ালস টু জিরো। তাহলে এটা কি সমীকরণের বীজ নয়। একইভাবে যদি আমরা দেখি মাইনাস ওয়ান বসিয়ে, দেখো মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, সরি প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, মাইনাস ওয়ানের স্কোয়ার মানে কি, মাইনাস ওয়ানের স্কোয়ার হচ্ছে ওয়ান প্লাস, আর এই মাইনাস প্লাস আর এই মাইনাসে কী হবে, প্লাস এবং মাইনাস হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান যদি কেটে যায়, গেলে প্লাস ওয়ান পড়ে এলো, তাহলে এটা নট ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা বলতে পারি কি, অতএব ওয়ান এবং মাইনাস ওয়ান সমীকরণটির বীজ নয়, সমীকরণের বীজ নয়। একইভাবে যদি আমরা দু নম্বরটা দিকে দেখো, এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকুয়ালস টু জিরো, তাহলে আমরা একইভাবে বসিয়ে দেখব। তাহলে আমরা যদি জিরো বসিয়ে দেখি, তাহলে দেখো জিরো যদি বসিয়ে দেখি, দেখো এইট ইন্টু জিরো স্কোয়ার প্লাস সেভেন ইন্টু জিরো সমান সমান কত হবে, দেখো তাহলে এইট ইন্টু জিরো স্কোয়ার করলে কত হবে, জিরো। তাহলে এইট ইন্টু জিরো প্লাস সেভেন ইন্টু জিরোকে তো জিরো, তাহলে এইট প্লাস জিরো জিরো, তাহলে জিরো ইকুয়ালস টু জিরো। তাহলে এটা হচ্ছে স্যাটিসফাই করছে, তাহলে জিরো একটি বীজ। তাহলে আমরা দেখি মাইনাস টুটা চেক করে, যদি মাইনাস টুটা চেক করে দেখো, এইট ইন্টু মাইনাস টু স্কোয়ার প্লাস সেভেন ইন্টু মাইনাস টু, তাহলে দেখো এইট ইন্টু যদি টু স্কোয়ার যোগ করি, এইট মাইনাস টু স্কোয়ার মানে কত, ফোর, প্লাস মাইনাসে প্লাস আছে মাইনাস 14, দেন দেখো 32 মাইনাস 14, তাহলে এটা জিরো সমান না। তাহলে আমরা কি বলতে পারি, জিরো বীজ কিন্তু মাইনাস টু বীজ নয়। একইভাবে যদি আমরা পরেরটা দেখি, দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু মাইনাস 13/5 তাহলে এটাকে কী করবো, আমরা প্রথমে যদি 5/6টাকে হয় কিনা দেখবো। তাহলে 5/6টাকে যদি আমরা চেষ্টা করি, দেখো 5/6, তাহলে 5/6টাকে যদি চেষ্টা করি, 5/6 প্লাস 5টা তাহলে কী হবে 1/5/6। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, কী করতে পারি, দেখো 5/6, তাহলে এটা কি, এটা ডিভিশন আছে, এটা যেহেতু ধরে নাও এটা এরকম আছে 1/5/6, তাহলে এটাকে আমরা কি করতে পারি, আমরা কি লিখতে পারি, ভাগটা গুণ হয়ে যায়, আর এটা কি হয়, এর অনুর্ণক হয়ে যায়, অর্থাৎ কত হয় 6/5। তাহলে আমরা এটা কি হচ্ছে, দেখো 6/5, তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি 6/5, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি 6/5। তাহলে সেখান থেকে আমরা দেখো যোগ করে যদি আমরা দেখি, এটাকে লসাগু করে যদি দেখি, 5 6 লসাগু করলে 30, দেখো এটা করলে কত হবে, 5 5 25 প্লাস 6 6 36, তাহলে 25 আর 6 কত 31/30, তাহলে দেখো এটা 13/16, তাহলে এটা হচ্ছে কী হবে, নট ইকুয়াল টু 13/16। একইভাবে যদি আমরা 4-এর 3টাকে দেখি, দেখো 4-এর 3 4/3 প্লাস 1/3/4, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 4/3 প্লাস 4/3 প্লাস 4/3, তাহলে 4/3/3/4, তাহলে এটাকে আমরা কি বলতে পারি 12। তাহলে দেখো 4 4 16 প্লাস 3 3 9 16 9 কত 25, তাহলে 16 9 কত হলো 25/12, যেটা হচ্ছে দেখো আমাদের 13, নট ইকুয়াল টু 13/16। তাহলে আমরা কি বলতে পারি, বীজ নয়, দুটো বীজ নয়, দুটো কোনোটি
উভয়ই বীজ নয়, তাহলে আমরা বলতে পারি কি উভয় বীজ নয়। একইভাবে যদি আমরা এটাকে দেখি, দেখো এটাকে যদি দেখি আমরা, দেখো -√3 যদি দিই, -√3 যদি দিই, দেখো √3 স্কোয়ার -√3 ইন্টু -√3 -6 সমান সমান করো, দেখো তাহলে আমরা কী করতে পারি, -√3 স্কোয়ার মানে কি √3 টু টাইমস গুণ হচ্ছে, -√3 -√3 হলে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3 মাইনাস, দেখো এই মাইনাসের এই মাইনাসে কী হবে প্লাস, আর এই √3 গুণ করলে কী হবে 3 -6, তাহলে আমরা দেখো -6 ইকুয়ালস টু, দেখো 3 3 যা 6, 6 - 6 কত 0, তাহলে দেখো 0 ইকুয়ালস টু 0, তাহলে এটা হচ্ছে বীজ হবে। তারপরে আমরা যদি দেখি 2√3টাকে যদি চেষ্টা করি, দেখো 2√3 এর হোল স্কোয়ার -√3 ইন্টু 2√3 -6, তাহলে দেখো এটা করে 2√3 মানে কি 2 স্কোয়ার 3 √3 স্কোয়ার, 2 স্কোয়ার কত 4, আর √3 স্কোয়ার কত হবে 3 মাইনাস 3 3 3 √3 করলে কত হবে 2√3 2 3 2 × 3 -6 ইকুয়ালস টু, দেখো 4 3 যা 12 -6 -6, দেখো এটাও শূন্য, অর্থাৎ উভয় বীজ। তাহলে এইভাবে আমরা বীজ কিনা যাচাই করতে পারি। তাহলে 2 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, 2 নম্বর প্রশ্নের একের দাগের প্রশ্নটি কি বলেছে, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2/3 হবে। আগেরটার মতো দেখো 7x² + kx - 3 = 0 সমীকরণে একটি বীজ কত হবে বলছে 2/3। তাহলে দেখো আমরা যেমন একটু আগে দেখলাম কিভাবে করব, আমরা 2/3 একে স্যাটিসফাই করবে, যদি এর বীজ হয় এটা, তাহলে বীজ হয়, যদি এটা এর বীজ হয় তাহলে কি করবে, এটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা কি করব, যেখানে x আছে x এর বদলে আমরা কি বসবো 2/3 বসিয়ে দেবো। দেখো 7 × 2/3 স্কোয়ার প্লাস k × 2/3 -3 = 0, বা আমরা কি বলতে পারি, তাহলে এখানে কি লিখতে পারি, x = 2/3 বসিয়া পাই, x = 2/3 বসিয়া পাই। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, দেখো 7 × 2/3 মানে কত 4, 2 স্কোয়ার 4, নিচে কত 9, প্লাস k × 2/3 -3 = 0, বা এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো 7 × 4 মাল্টিপ্লাই করলে কত হবে 28/9 প্লাস 2k/3 -3 = 0। তাহলে আমরা কি করব, আমরা ধ্রুবক রাশিগুলো একদিকে নিয়ে যাব, তাহলে 2k/3টাকে আমরা একদিকে রাখলাম, 2k/3 সমান সমান আমরা কী করতে পারি, এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, 3টা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, 3 - 28/9, তাহলে এটাকে আমরা কী করতে পারি 9 লসাগু নিতে পারি। তাহলে দেখো 3 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 3 যা 9, তাহলে কী হবে 3 × 9 27 -28/9, তাহলে আমরা কী করতে পারি, দেখো এখানে নিচে 3 আছে, তাহলে 3 থেকে 9 কেটে গেল, তাহলে কত হবে এটা -1/3। তাহলে বা কে ইকুয়ালস টু আমরা কি বলতে পারি 2k ইকুয়ালস টু কত -1/3, বা এখান থেকে আমরা কে ইকুয়ালস টু কত -1/6। দেখো বুঝতে পারলে কিনা। একইভাবে যদি আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি, দেখো কি বলেছে, ax² + 7x + b দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হলে a ও b এর মান কত। সরি 2 এর দাগের, তাহলে 2 এর 2 এ কি বলেছে, দেখো 2 এর জায়গায় 2 এর প্রশ্নটা কি বলেছে, x² + 3x + k = 0, x² + 3x + k = 0,
সমীকরণের একটি বীজ মাইনাস এ, তাহলে একটি বীজ কত মাইনাস এ। তাহলে এখান থেকে কি বলছে তোমার, তাহলে কে এর ভ্যালু, তাহলে কে এর ভ্যালুটা কী হবে দেখো, তাহলে আমরা যদি একটি বীজ এত হয় তাহলে এটাকে কী করবে, স্যাটিসফাই করবে, এটাকে তাহলে স্যাটিসফাই করবে। তাহলে কী হবে তখন আমরা কি বলতে পারি, তাহলে এর ভ্যালু বসিয়ে পাই, এর ভ্যালু এর মান বসিয়ে পাই, এক্স সমান সমান এর মান বসিয়ে পাই, তাহলে দেখো এক্স সমান সমান এ যদি বসাই দেখো মাইনাস এ, এক্স সমান সমান মাইনাস এ এর মান বসিয়ে পাই, এ সমান তাহলে মাইনাস এ প্লাস 3a ইন্টু মাইনাস এ প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, এ স্কোয়ার প্লাস 3, তাহলে প্লাস আর এই মাইনাসে কী হবে, মাইনাস 3a স্কোয়ার প্লাস কে ইকুয়ালস টু 0। বা সেখান থেকে আমরা কী বলতে পারি দেখো, এখান থেকে টু স্কোয়ার এ স্কোয়ার আছে আর একটা 3 স্কোয়ার আছে, মাইনাস 3 স্কোয়ার আছে, তাহলে কী হতে পারে মাইনাস 2 স্কোয়ার প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে আমরা কী করতে পারি, কে ভ্যালুটা চেয়েছে, তাহলে কে ভ্যালুটা আমরা কী করবো, মাইনাস 2টাকে উপর নিয়ে গেলে কী হবে প্লাস 2 স্কোয়ার। দেখো তাহলে কে ভ্যালু আমাদের এটাই বেরিয়ে গেলো।